আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে ভুক্তভোগী মায়েদের সাক্ষ্য ও বক্তব্য নেওয়া হবে। সকালে স্বাস্থ্য অধিদপ্তরে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। গত ২৭ মে রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে একসঙ্গে মৃত্যু হয় ৬ নবজাতকের। ঘটনা তদন্তে ৩ দিনের সময় বেঁধে দিয়ে গঠন করা হয় কমিটি। শনিবার প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও সময় চেয়েছে কমিটি। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় আগামী ৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ভুক্তভোগী মায়েদের বক্তব্য নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। বাচ্চাদেরকে কোথায় মুভ করানো হয়েছিল, ডাক্তারি চিন্তাধারায় যা আসে, ইঞ্জিনিয়ারিং সাইড থেকেও দেখা হয়েছে, সব কিছু দেখা হয়েছে। বাট আমরা প্রতিবেদনটা আজকে দিতে পারি না। এখানে একটা জিনিস আমাদের বাকি আছে, মায়েদের স্টেটমেন্ট নেওয়াটা খুবই প্রয়োজন। ৩ তারিখে আমরা পূর্ণাঙ্গ রিপোর্টটা পাবো, তখন আপনাদেরকে আমরা রিপোর্টটা জানাবো। এ সময় প্রাথমিক তদন্তে উঠে আসা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন মন্ত্রী। জানান, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ডেলিভারি ব্যবস্থা পর্যাপ্ত ছিল না। এছাড়া এক মায়ের অনুরোধে সংশ্লিষ্ট ওয়ার্ডে প্রায় ২ ঘন্টা এসি বন্ধ রাখা হয়। 3টা মায়ের স্টেটমেন্টটা নিলে পূর্ণাঙ্গ রিপোর্টটা আপনাদেরকে দিলে আপনারা পূর্ণাঙ্গভাবে জাতিকে জানাতে পারবেন। এবং একটা কথা শুধু আপনাদেরকে বলি, আমরা অত্যন্ত সিরিয়াসলি জিনিসটাকে নিয়েছি এবং এটার সঠিক তদন্ত বের করে আমরা মেডিকেল সায়েন্সের যতটুকুন পর্যন্ত এটাতে শাস্তিযোগ্য অপরাধ হয় ততটুকু পর্যন্ত আমরা কাউকে ছাড় দেব না। আদ্দিন হাসপাতালের চিকিৎসা সেবা ও ব্যবস্থাপনার বিভিন্ন দিকও খতিয়ে দেখা হচ্ছে। গাফিলতি বা অবহেলার কোনো প্রমাণ পেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।